দেখ, আজকের টপিক হচ্ছে ভ্যানিসিং মেথড। এটা হচ্ছে তোদের ক্লাস 9-এর বইয়ের এক্সারসাইজ 8.1, মানে কোষে দেখি 8.1 যেটা লেখা থাকে বইতে। প্রথমে আমি অঙ্কটা শেখানোর জন্য আমি 10 নম্বর অঙ্কটা শুরু করছি, কারণ 10-এর অঙ্কটা যেটা মানে লাস্ট অঙ্কটা শেখানোর জন্য এটা বেস্ট অঙ্ক হবে। ভ্যানিসিং মেথড হচ্ছে তোর উৎপাদক বিশ্লেষণ করার একটা মেথড। অনেক রকম মেথড আছে, তাদের মধ্যে একখানা আছে ভ্যানিসিং মেথড। তো ভ্যানিসিং মেথডে প্রথমে কি করতে হয় দেখ, ফার্স্ট কাজ হচ্ছে এই যে একদম লাস্টের যে কনস্ট্যান্টটা, ধ্রুবক পদটা, ধ্রুবক পদ মানে যার সঙ্গে এক্স বা ওয়াই কোনো কিছুই নেই, বা তুই বলতে পারিস এর সঙ্গে ওয়াই টু দি পাওয়ার 0 আছে, বা তুই বলতে পারিস এখানে ওয়াই নেই। যাই হোক, সেইটার সঙ্গে একদম সবচেয়ে হাইস্ট পাওয়ার যার আছে, হাইস্ট পাওয়ার কি ওয়াই কিউব, ওয়াই কিউবের ওয়াই কিউবের কোএফিসিয়েন্ট মানে সহগ, ওয়াই কিউবের সহগ কত 2। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটার সঙ্গে এটাকে গুণ করা। গুণ করে কত হয় 84। যদিও আমি গুণ ওইভাবে করি না, কিরকম করি দেখ, 2টাকে আলাদা রাখি আর 42টাকে আলাদা রাখি। কেন এরকম করলাম এক্ষুনি বললাম, গুণ করতে, আবার বললাম গুণ করি না। কারণটা কি? কারণটা হচ্ছে এটা, মানে কাজ হচ্ছে আমার এই দুখানাকে গুণ করে যেটা পাওয়া যাবে, এই দুখানাকে গুণ করে যেটা পাওয়া যাবে, এই দুখানে গুণ করলে কত পাওয়া যায়, এই দুখানাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 84। এবার আমাদের কাজ হচ্ছে এই 84কে ফ্যাক্টরাইজ করা, মানে উৎপাদকে বিশ্লেষণ করা। 84কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কিরকম হবে, এটা হবে তোমার 2 দিয়ে গেলে 42, এখানে হবে 21, এখানে হবে 3 ইন্টু 7, তারপরে হলো 7 ইন্টু 1, এরকম হচ্ছে। তো আমি তোকে বললাম যে এই 2 আর 42 নিয়ম হচ্ছে গুণ করে তাকে ফ্যাক্টরাইজ করা, উৎপাদক বিশ্লেষণ করা। তার বদলে আমি তোকে শেখাচ্ছি তুই গুণটা করিস না, তার বদলে কি কর, তার বদলে তুই 2কে রেখে দে, আর 42 যেটা আছে তাকে তাকে ফ্যাক্টরাইজ কর, তাকে উৎপাদক বিশ্লেষণ কর। দেখ কি হলো আলটিমেট, আলটিমেট কি দেখা গেল, দেখ এখানে যা পাওয়া গেছিল 2 2 3 7 1, এখানেও দেখ সেটাই পাওয়া গেল 2 2 3 7 1। হ্যাঁ, যদি এটা হতো, এটা যদি 2 না হয়, যদি 4 হতো, মনে কর এটা 2 নেই, এখানে মনে কর 2 লেখা নেই, এখানে মনে কর 4 লেখা আছে, তখন আমি কি করতাম, এই 4টাকে ভাই 2 না থেকে যদি 4 থাকতো, তখন 4টাকে আরেকবার ভেঙে নিতাম 2 ইন্টু 2। দেখ সে অঙ্ক করার সময় দেখতে পাবো। তাহলে আমি তোকে কেন গুণ করে ভাঙতে না বলে ওরকম ভাবে ভাঙতে বলছি, এখানে না ছোট্ট ছোট্ট সংখ্যা, এখানে 42 আর এখানে যদি 16 থাকতো, 16 যদি থাকতো, তাহলে 16-এর সঙ্গে 42 গুণ করাটাই একটা মানে টায়ারসাম কাজ, কষ্টকর ব্যাপার। আর আমাকে সবচেয়ে বড় কথা, গুণ করে নিয়ে আমাকে আবার সেই ভাঙতেই হবে। মানে ব্যাপারটা কিরকম হলো বলতো, মনে কর আমি তোকে দুখানা কাঁচের টুকরো দিলাম, বললাম যে এই দুখানাকে ভেঙে গুঁড়ো কর। একটা উপায় এরকম হলো তুই দুখানাকে আলাদা আলাদা করে গুঁড়ো করে দিলি, আর একখানা উপায় হলো তুই দোকানে গেলি, ফেব্রিক কিনলি, কিনে দুখানাকে জুড়লি তারপরে ভাঙতে শুরু করলি। দ্বিতীয়টা বোকামি হয়ে গেল না? সেই জন্য আলটিমেট যদি আমাকে ভাঙতেই হবে, তাহলে এই দুখানাকে জোড়ার দরকার কি, গুণ মানে এই দুখানাকে গুণ করার দরকার কি? সেই জন্য বলছি গুণ না করে আলাদা আলাদা ভাবে ভেঙে নি, আলাদা আলাদা ভাবেই ভেঙে নি। যাই হোক, দেখ কি কি পাওয়া গেছে, এটাকে ফ্যাক্টরাইজ করে উৎপাদক বিশ্লেষণ করে কি কি পাওয়া গেল। 1 পাওয়া গেল, 2 3 7 এসব পাওয়া গেল। এবার আমাদের কাজ দেখ এই অঙ্ক কি করে করতে হয়। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখা যায় অঙ্কের থেকে রাফের সাইজ বড়, রাফটা বড় হয়ে যায়। তাই জন্য চেষ্টা করি রাফটাকে পাশে পেন্সিলে করার। ঠিক আছে, অঙ্কটা পেন দিয়ে করবি, রাফটা পেন্সিল দিয়ে করবি, তাহলে খাতা দেখতে সুন্দর লাগে, আর কিছু না। তাহলে আমি এবার অঙ্কটা বোঝানো শুরু করি। কি করতে হবে এখানে, অঙ্কটা করতে কি করে কি হবে। এই যেখানে যে বিভিন্ন নাম্বারগুলো পাওয়া গেছে, এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে টার্গেট করো। সবচেয়ে ছোট অবভিয়াসলি সবসময় 1ই পাওয়া যাবে। এই ওয়াই গুলোর জায়গায় 1 বসিয়ে দে,
মনে মনে বা মনে মনে যদি তুমি না পারো তাহলে রাফে। আমি এখানে রাফে করে দেখাচ্ছি, ওয়াই গুলোর জায়গায় সব 1 বসাচ্ছি। 2y কিউব আছে, এখানে আমি কি নেবো 2 ইন্টু 1 এর কিউব মাইনাস 5y স্কোয়ার আছে, তাহলে কি লিখবো 5, 1 বসাচ্ছি 1 স্কোয়ার মাইনাস 19 ইন্টু 1 প্লাস 42। বুঝতে পারলি? এগুলো কি করলাম আমি ওয়াই কিউবের জায়গায় ওয়াই গুলোর জায়গায় সব জায়গাতে 1 বসালাম। কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারিস ভিডিওটা ওখানে পজ করবি, করে স্ক্রিনশট নিবি, নিয়ে আমাকে পাঠাবি, পাঠিয়ে তারপর জিজ্ঞেস করবি, আর পাঠিয়ে মানে যখন পাঠাবি তাহলে ওখানটায় এডিট করে একটু মার্ক করে দিবি যে স্যার এই জায়গাটা বুঝতে পারছিস না, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে তুই কোনখানটা বুঝতে পারিস নি। চলো এবার দেখি ক্যালকুলেশন করি কত হয়। এটা 2, এটা -5, এটা -19, এটা +42। কি চেক করছি কি আমি দেখছি এটা ক্যালকুলেশন, এটা ইকুয়াল টু 0 আসছে কিনা, দেখেই বুঝতে পারছি এটা জীবনে কোন 0 আসবে না। যদি তোর মনে হয় তুই দেখে বুঝতে পারছিস না, কি কর, কত হচ্ছে দেখ এখানে 2 আর 42 মানে 44, এই দুখানে মিলে হচ্ছে -24। কি হচ্ছে 0 হচ্ছে? 0 হচ্ছে না। আমাদের টার্গেট হচ্ছে এই ওয়াই গুলোর জায়গাতে, যদি অঙ্কে এক্স থাকতো তাহলে এক্স গুলোর জায়গাতে, যদি অঙ্কে এ থাকতো এ ফর অ্যাপেল এ থাকতো, যদি এর জায়গাতে এই সংখ্যাগুলোকে বসিয়ে চেক করা যে ইজিক্যাল টু 0 আসছে কিনা। কি দেখলাম ইজিক্যাল টু 0 এলো না, তাহলে এটা ক্যান্সেল। পেন্সিল দিয়ে করছিস কোনো ব্যাপার না, কেটে দিবি। যে মুখে মুখে পারবি তার কিন্তু এরকম করার কোনো প্রয়োজন নেই, মুখে মুখে করলেই হয়ে যাবে। দেখ ভালো করে শোনবার, আমি কি বসিয়েছিলাম ওয়াই গুলোর জায়গায় 1 বসিয়েছিলাম, 1 বসিয়ে কি দেখলাম 0 এলো না, তখন আমার নেক্সট টার্গেট হচ্ছে 1 না বসিয়ে -1 বসানো। প্রথমে +1 বসিয়ে দেখলাম 0 হলো না, এবার আমি কি করবো -1 বসাবো। ঠিক আছে, -1 বসিয়ে দেখি 0 আসছে কিনা। 2 ইন্টু -1 এর কিউব -5 ইন্টু -1 এর স্কোয়ার -19 ইন্টু -1 প্লাস 42। ঠিক আছে, চেক করে দেখি 0 আসছে কিনা দেখি। কত হচ্ছে এখানে -2, এখানে তো -5ই হবে, এখানে তোমার +19 প্লাস 42। পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে 0 আসছে, এটা -7, এটা প্লাস সামথিং, অনেক বড় একটা সংখ্যা। 0 কোনো মতেই আসছে না, তাহলে এটাও ক্যান্সেল। তাহলে ওয়াই এর জায়গায় কি করলাম, একবার 1 বসালাম দেখলাম 0 হলো না, একবার -1 বসালাম 0 হলো না, তাহলে 1 দিয়ে হলো না। 1 এর পরে আবার নেক্সট টার্গেট, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে একের পরের সংখ্যা কি পাওয়া গেল 2 পাওয়া গেল। এবার আমি 2 বসিয়ে চেক করব, এবার আমি কি করব 2 বসিয়ে চেক করব। ঠিক আছে, দেখি কত হয়। ওয়াই এর জায়গায় একবার 2 বসাবো, যদি দেখি 0 আসছে কিনা, যদি দেখি আসছে না, যদি এসে গেল তো ভালো কথা। 2 বসিয়ে যদি 0 না আসে তখন আমি -2 বসিয়ে চেক করবো। তাহলে দেখি এবার 2 বসিয়ে দেখি কত হয়। ওয়াই জায়গায় 2 বসা, তোরাও এক কাজ কর, পজ কর, তোরা যারা ভিডিওটা দেখছিস তাদের বলছি, তারা পজ কর ভিডিওটা করে নিজে নিজে 2 বসা, বসিয়ে চেক কর 0 আসছে কিনা। যদি দেখি 0 আসছে তাহলে ভিডিওটাকে প্লে করবি, যদি দেখিস 0 আসছে না তাহলে আবার -2 বসিয়ে চেক করবি, তারপর ভিডিওটাকে প্লে করবি। তারপর যদি দেখিস 2 বা -2 মানে কোনোটাতেই যদি দেখিস 0 আসছে না, তাও ভিডিওটাকে প্লে করে দেখবি। চল শুরু কর। আচ্ছা, তার আগে এই রাফটা আমি মুছলাম, কারণ যদি এই পর্যন্ত কিছু করে দেওয়ার থাকে করে দাও বা স্ক্রিনশট নিয়ে নাও। দেখ ওয়াই গুলোর জায়গায় আমি এবার 2 বসিয়েছি, দেখি এবার কত হচ্ছে দেখি। 16, 4 5 তো হয় 20 -38 প্লাস 42। চলো যোগ বিয়োগ করি, এটা এটা মিলে কত হচ্ছে 58। এই দুখানে এই দুখানে মিলে কত হচ্ছে, এই দুখানে মিলে হচ্ছে -58 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি দেখলাম আমি, ভালো করে শোনে পারো, y ইজ ইকুয়াল টু 2 বসিয়ে 0 পাওয়া গেল। কি বললাম, y ইজ ইকুয়াল টু 2 বসিয়ে 0 পাওয়া গেল। এই যে y ইজ ইকুয়াল টু 2 বসিয়ে কত পাওয়া গেল 0 পাওয়া গেল। এই লাইনটা এখানে লিখলাম কিন্তু অঙ্কে, নোটিস কর, এটা লিখলাম y ইজ ইকুয়াল টু 2 বসিয়ে। আমি তার মানে এটা বলছি যে তোকেও পরীক্ষাতে লিখতে হবে, তুই চাইলে লিখতে পারিস, নাও লিখতে পারিস, পুরো ব্যাপারটা মনে মনেও করতে পারিস। তার মানে এবার নেক্সট কাজ হবে কি, y ইজ ইকুয়াল টু 2 তো ইমপ্লাইজ দ্যাট, তোরা জানিস সমাধান করার সময় আমরা এরকম
ইমপ্লাইজ দ্যাট সিম্বল দিই, কিংবা বা লিখি, কিংবা অর লিখি, ও আর অর লিখি, এটা দিকে দিই, দুইটাকে এপারে নিয়ে আয়, y মাইনাস টু ইজ ইকাল টু জিরো। কি পাওয়া গেল এখন? y মাইনাস টু ইজ ইকাল টু জিরো। এই ইজ ইকাল টু জিরো ফিরো এগুলো আমার কাজে লাগবে না, প্রথমে আমি চেক করবো কত বসিয়ে জিরো এলো, y এর জায়গায় কত বসিয়ে জিরো এলো, y ইজ ইকাল টু সেটা লিখবো, দিয়ে ওটাকে এপারে নিয়ে আসবো, কত পাওয়া গেল y মাইনাস টু। এইবারে আমার অঙ্ক শুরু হবে। কি কোন জিনিসটা দিয়ে অঙ্ক শুরু হবে? এতক্ষণ কেন আমি এসব করলাম? কোনটা আমার প্রয়োজনীয় জিনিস? আমাদের অঙ্ক শুরু হবে y মাইনাস টু দিয়ে। আমরা এতক্ষণ এত কাণ্ড কারখানা করলাম এই y মাইনাস টু জিনিসটাকে পাওয়ার জন্য, এটাই আমার প্রয়োজনীয় জিনিস। এবার অঙ্ক করার স্টাইলটা দেখবি, খেয়াল কর কি করছি। সবার প্রথমে দুটো ইজিক্যাল টু দিলাম, হলো। নেক্সট কাজ, দুটো ইজিক্যাল টু দেওয়ার পরে এই লাইনটাকে ফাঁকা ছেড়ে দেবো, এই লাইনটাকে ফাঁকা ছেড়ে দেবো, সেকেন্ড লাইনে চলে আসবো। সেকেন্ড লাইনে এসে কি করব, এই যে y মাইনাস টু এসছে, y মাইনাস টু কে এখানে ভাবছি, দাঁড়া কি বলবো ভাবছি, y মাইনাস টু কে এখানে বসাবো। মানে কিভাবে বসাবো শোন, এখানে দেখ হাইয়েস্ট পাওয়ার কত, এই যে লাইনটা রয়েছে এখানে হাইয়েস্ট পাওয়ার কত, এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, তাই তো, y কিউব, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। সেই জন্য এই y মাইনাস টু কে এখানে ফাঁকা ফাঁকা করে 3 বার বসাবো, হাইয়েস্ট পাওয়ার 3 বলে। হাইয়েস্ট পাওয়ার যদি 4 হতো তাহলে 4 বার বসাতাম, হাইয়েস্ট পাওয়ার যদি 50 হতো, 50 হতো, 50 বার বসাতাম। হাইয়েস্ট পাওয়ার 3 আছে বলে 3 বার। একবার দেখি গ্যাপ রাখা আছে, আবার গ্যাপ, দুবার আবার গ্যাপ, 3 বার বসানো। আচ্ছা, তোদের কারো মনে যদি প্রশ্ন আসে যে স্যার আপনি অঙ্কগুলো করছেন এরকম কেন করছেন, কেন জিরো আনা হলো, অন্য কিছু কেন নয়, কেন এটাকেই নেওয়া হলো, এই সংক্রান্ত আলোচনা আমি করব। ঠিক আছে, আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র ভ্যানিসিং মেথডের অঙ্কটা কি করে হয় সেই টপিকের মধ্যে সীমাবদ্ধ রাখছি। ওটার জন্য একটা আলাদা টপিক রাখবো আমি। ঠিক আছে, তো দেখো y মাইনাস টু, এখানে y মাইনাস টু, এখানে y মাইনাস টু, 3 বার লিখলাম। নেক্সট কাজ হচ্ছে দেখো 2y কিউব, তো এখানে দেখ কি লেখা আছে 2y কিউব। আমার কাজ হবে এটা, মন দিয়ে শুনবি, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। y এর সাথে কত গুণ করলে 2y কিউব আসে, প্রথমে মনে মনে ভাববো, y লেখা আছে এখানে, এটার সাথে কত গুণ করলে শুধুমাত্র 2y কিউবটা আসে, বাকিটার কথা ছেড়ে দে। মানে আমি বলতে চাইছি y এর সঙ্গে যদি আমি 2y স্কোয়ার যদি গুণ করি, y এর সাথে যদি আমি 2y স্কোয়ার গুণ করি তাহলে কত আসছে, গুণফল 2y কিউব এলো। সঙ্গে কি হলো, এটার সঙ্গে এটা গুণ করলে পুরো ব্র্যাকেটের গুণ হয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 2y কিউব এলো, এটা মিললো, ভালো কথা। সাথে কি হলো, -4y স্কোয়ার এলো, হলো। অঙ্কটাতে আমরা কি করেছি, এই লাইনটা লিখে ইজ ইকুয়াল টু সাইন দিয়েছি। ইজ ইকুয়াল টু মানে কি, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে ইকুয়াল মানে সমান, কিন্তু এটা কি সমান হলো? ভালো করে দেখলে দেখছি না, সমান তো হয়নি। 2y কিউব, ঠিক আছে চলো 2y কিউব লিখেছি। আছে -5y স্কোয়ার, কিন্তু আমি লিখে ফেলেছি -4y স্কোয়ার। তাহলে কোথায় সমান হলো? সমান এখনো হয়নি। কোথায় সমান হলো? সমান এখনো হয়নি। তাহলে সমান হতে গেলে -4y স্কোয়ার আছে, লেখা তো ছিল -5y স্কোয়ার। তাহলে 5y -5y স্কোয়ার বানাতে গেলে আমাকে এখানে একটা -y স্কোয়ার দিতে হবে। এবার ভেবে দেখ, 2y কিউব লেখা আছে, এরা দুজন মিলে দেখ -5y স্কোয়ারই উৎপন্ন করছে। ঠিক আছে, অঙ্ক মানে বেসিক্যালি উপরের লাইনটা থেকে নিচের লাইনটা টোকা। ইকুয়াল সাইন দেওয়া মানে কি, উপরের লাইনটা নিচের লাইনটা হলো একই থাকে, শুধু কি তুই আমাকে বললি যে স্যার মাঠে গরু ঘুরছে, আর আমি ওটাকে বললাম মাঠে কাউ ঘুরছে, কাউ, কি হলো ব্যাপারটা? আলটিমেট একই হলো, অন্যভাবে বলা হলো। এটাও ঠিক তাই, 2y কিউব লেখা হলো, -5y স্কোয়ারকে আমি লিখলাম -4y স্কোয়ার -y স্কোয়ার।
কিন্তু দেখ এই যে এই জিনিসটার সাথে 2y² এর সাথে y-2 গুণ হয়ে এটা পাওয়া গেছে। একই রকম ভাবে -y² কোথা থেকে এসছে? কোন জায়গা থেকে, মানে এটা তো আমি অ্যাডজাস্ট করার জন্য এটা বসিয়ে দিয়েছি। -5y² কে আনার জন্য -4y² এর পাশে আমি -y² বসিয়ে দিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানেও কোনো কিছু গুণ হয়ে এই -y² আনতে হবে, এখানেও কোনো কিছু গুণ হয়ে -5y² আনতে হবে। যদি কারো মনে হয় ঠিক বুঝতে পারলাম না, আবার শোন, তাহলে একটু অন্যভাবে বলি। এখানটা মুছছি। কি হয়েছে আবার বলি, 2y³ - 4y²। 2y³ 2y³ আছে, ভালো কথা। -4y² এখানে নেই, এখানে আছে -5y²। এর সাথে কত যোগ বা বিয়োগ করলে -5y² আসে? -4y² সাথে কত যোগ বা কত বিয়োগ করলে -5y² আসে? -4y² এর সঙ্গে যদি আমি -y² দেই, তবে তারা দুজন মিলে -5y² উৎপন্ন হবে। তাহলে এবার এখানে যেমন এর সাথে এরা দুজন গুণ হয়ে এটা তৈরি করেছে, তেমনি -y² যে দেবো সেটাও এটার সাথে এর গুণ তো হয়ে গেছে, এই পার্টটার গুণ তো হয়ে গেছে, এদিকের গুণটা তো হয়ে গেছে, তাই তো? এটার সাথে এখনো কেউ গুণ হয়নি। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন এটার সাথে কত গুণ করলে এখানে -y² আসবে। কারণ আমাকে এখানটাতে -y² আনতে হবে। কেন -y² আনতে হবে? কারণ উপরের লাইনে -5y² আছে, কিন্তু এখানে আমার -4y² আছে। এটার সাথে এটাকে যদি সেম রাখতে হয়, সেম তো রাখতে হবেই। ইকুয়াল টু সাইন রাখার মানে এই লাইনটা এই লাইনটা ইকুয়াল, তো সেম তো রাখতে আমাকে হবেই। সেম রাখার জন্য -4y² এর পাশে আমাকে -y² আনতে হবে। তো -y² কি করে আনবো? এটার সঙ্গে কোনো এমন কিছু গুণ করব যেন গুণফলটা -y² আসে। সেই জন্য আমি এখানে -y গুণ করছি। -y গুণ করতে দেখ, মাইনাসে প্লাসে -y আর y তে গুণ করে y²। এখনো গুণ শেষ হয়নি, শুধু এইটুকু গুণ করলাম, এর সাথে এটাও গুণ করতে হবে। -y এর সাথে তো y গুণ করলাম, -y এর সাথে -2 তো গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে +2y, একটা করে গুণ শেষ করব আর উপরটার সাথে মেলাবো। দেখি তো ভাই, 2y³ মানে 2y³, ভেরি গুড। -5y², হ্যাঁ এরা দুজন মিলে -5y² তৈরি করছে, ভেরি গুড। নেক্সট এসছে আবার +2y, ব্যাস দুঃখ। কেন? এটা মানে এটা মিলেছিল, 5y² মানে এটা, চল রেড কালি দিয়ে মার্ক করে দেখাই। এটা মানে এটা মিলেছিল, এইটা মানে এরা দুজন দুজন মানে এরা দুজন মিলে এটা তৈরি করছে, মিলেছে, মিলে গেছে। আছে -19y, আমার এসছে প্লাস, আমার এসছে +2y। তাহলে তো এবার চিন্তার ব্যাপার। আছে -19y, -19y, কিন্তু কেউ হয়তো 2 এর দিকে বলতে মনে মনে ভাবতে শুরু করেছিস 17 হবে, 17y, 17 আর 2 19 হয়। তা তুই ঠিকই বলছিস, 17 আর 2 19 হয়, কিন্তু এখানে মনে হয় এখানে -19y আছে, এখানে -19y আছে। তুই যদি এখানে +17y বসাস তাহলে +19y হয়ে যাবে। আনতে হবে -19y, আনতে হবে -19y। এখানে আছে +2y, তাহলে ভাব, মনে মনে ভাব, রাফে কর, যা পারিস কর, করে বল যে +2y এর সাথে কত বসালে -19y আসবে। ভাবি, আমিও ভাবি, চল ভেবে ফেললাম। +2y এর সঙ্গে আমি যদি -21y বসাই, 21y, বুঝতে না পারলে রাফ করো, এখানে চেক করো। এই যে +2y নাও, +2 এর সঙ্গে -21y নাও, দেখো যোগ বিয়োগ করো, -19y আসে। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? এখান থেকে আমি বুঝলাম যে এই যে এখানে প্লাস আমাকে -19y আনতে গেলে এখানে আমাকে -21y আনতে হবে। তাহলে এখানে যদি আমার -21y আনতে হয়, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে -21y আসবে? আগে ভালো করে দেখা, ব্র্যাকেটের ভিতরে কি আছে? y আছে, y এর সাথে বা +y আছে, y এর +y এর সাথে কত গুণ করলে -21y আসে? +y এর সাথে কত গুণ করলে -21y আসবে? ভাবো, ভেবে বসা। কত গুণ করলে -21 গুণ করলে -21 যদি গুণ করি কত হবে? -21y হবে। হলো? আর কি? মাইনাসে মাইনাসে গুণ, মাইনাসে মাইনাসে কত হবে? +42। মাইনাসে মাইনাসে কত হলো? +42 হলো। দেখ লাস্টে যে আছে সেটা চলে এসছে। এই অঙ্কের মজাই এটা, কেউ যদি বুঝে করে তার অঙ্ক হয়, তার অঙ্ক ঠিক হবে, না তার না হলে সে অঙ্কটা পারবে না, কিন্তু ভুল হতেই পারে না।
কেউ অঙ্ক ভুল করছে, এই অঙ্ক কেউ ভুল করছে মানে বুঝতে হবে যে শিওর সে হচ্ছে অঙ্কটা বোঝেইনি। তুই পারছিস না মানে হ্যাঁ ঠিক আছে, হতে পারে তুই অঙ্ক খুব ভালো বুঝেছিস কিন্তু নাই পারতে পারিস, বুঝতে পেরেছিস? কারণ লাস্টে তুই বুঝতেই পেরে যাবি এটা তোর মিলবে না, মিলছে না মানে এটার সঙ্গে ম্যাচ করবে না, ম্যাচ করতে হবেই বাধ্যতামূলক, ম্যাচ করে গেছে মানে অঙ্ক ঠিক। আচ্ছা এবার আমি তোকে আর একখানা জিনিসও শিখিয়ে নিই। টিচাররা যখন খাতা দেখবে, তোর এই খাতা যখন টিচাররা দেখবে তখন তারা কিভাবে দেখে সেটা তোকে যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে তুই কি করবি, এই লাইনটা করার পরে তুই টিচারদের মতো করে চেক করবি, তাহলে তাহলে হচ্ছে কোনো ভুল থাকলে বেরিয়ে যাবে। টিচাররা যখন চেক করে তারা এইসব এত নাটক করে চেক করবে না, তারা শর্টকাটে চেক করবে। তারা কিভাবে চেক করবে, এইভাবে চেক করবে, দেখ আমি যেভাবে বলছি মুখে, এখন যেভাবে মুখে বলবো সেভাবে। 2IQ, হ্যাঁ 2IQ আছে, -5y², এরা দুখানে মিলে হ্যাঁ -5y² এসছে। তারপরে হচ্ছে এখানে আছে -19y, হ্যাঁ এরা দুটো মিলে এই -19y আছে, -19y আছে, এরা দুখানে মিলে হ্যাঁ -19y -19y তৈরি করছে, +42 এই দুটো লাইন সেম আছে মানে কারেক্ট। এবার এই লাইনটা থেকে এই লাইনটা টিচাররা কি করে চেক করে, প্রথম দুখানে থেকে কমন নেয়। নিচের দিকে তাকাবি না চেক করার সময়, আমি তোকে চেক করা শেখাচ্ছি যে অঙ্ক করার পর ঠিক হচ্ছে কিনা। এই দুখানা থেকে কমন নেই, কত কমন যাচ্ছে 2y², দেখ হ্যাঁ 2y² কমন নিয়েছি। এবার মনে মনে ভাব 2y² কমন দিলে কত পড়ে থাকে, 2y² মানে এখানে পড়ে থাকবে y, হ্যাঁ y আছে, মাইনাস, হ্যাঁ মাইনাস 2 2 4, হ্যাঁ ঠিক আছে। আবার কি করবো, এই দুখানা থেকে কমন, দুটো দুটো করে কমন, সবসময় দুটো দুটো করে কমন। দুখানা থেকে কত কমন, দেখ -y কমন, দেখ -y কত পড়ে থাকে -y, হ্যাঁ ঠিক আছে। আবার এই দুখানা থেকে কমন, কত কমন যাবে, এদিকে তাকাবি না, মনে মনে কমন নেই, কত কমন যাবে -21, দেখ তো দেখি -21 কমন আছে কিনা, হ্যাঁ -21 কমন আছে, y-2 উৎপন্ন হচ্ছে। টিচার যখন চেক করে, আমি যখন খাতা চেক করবো, শেখানোর সময় তোকে এইভাবে শেখাচ্ছি, কিন্তু চেক করার সময় ওইভাবে চেক করবো, সবাই ওইভাবে চেক করে। তুইও চেক করার টেকনিকটা শিখে নিলি, তুই কি করবি, অঙ্ক করার পরে চেক করবি, চেক করার স্টাইল সবসময় ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এবার দেখো, এবার নেক্সট কাজ কি, এই দেখ এইটা এখানে একটা y-2, এখানে একটা y-2, এখানে একটা y-2, 3 জায়গায় y-2, বাস বুঝতে পেরে গেছিস, মোটামুটি খেলা শেষ। কি করতে হবে, y-2 কমন নিতে হবে, চলো y-2 কমন নিলাম, তাহলে কত করে থাকবে, 2y² করে থাকবে, -y করে থাকবে, -21 করে থাকবে। হ্যাঁ ভ্যানিসিং মেথড শেখানো আমার শেষ, তার মানে এই অঙ্কটা শেষ হয়নি, এই অঙ্কটা শেষ হয়নি, কারণ কি, কারণ এখানে আবার ওটা নতুন জিনিসপত্র দেখতে পাচ্ছি, এখানে আবার মিডিল টার্ম যাবে দেখতে পাচ্ছি। একটা জিনিস জেনে রাখ, যে অঙ্ক মিডিল টার্ম যায় সে অঙ্ককে ভ্যানিসিংও করে যেতে পারে, বুঝতে পেরেছিস? যে অঙ্ক মিডিল টার্ম মেথডে যায়, মিডিল টার্ম ব্রেক মেথডে, সে অঙ্ককে আমরা চাইলে ভ্যানিসিং মেথডেও করতে পারি, কিন্তু কেন করবো এত কষ্ট, মিডিল টার্মে তো ইজি হয়। তো মিডিল টার্মটা আমি শেখাচ্ছি না, কারণ মিডিল টার্মটা তোরা জানিস, ক্লাস 8-এ করেছিস, আমি শেখাচ্ছি না। আর আমি এই টপিকটা, এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ভ্যানিসিং এর উপরেই সীমাবদ্ধ রাখছি, মানে তবু বলে দিচ্ছি মিডিল টার্মটা অত মানে ডিটেলসে বলছি না। তো এবার আচ্ছা এইদিকে রাফগুলো মুছে নি, কারো কোনো স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, মুছছি আমি কিন্তু, হ্যাঁ মুছলাম। যারা ডাইরেক্ট মিল টার্ম করতে পারিস করবি, আমি সবাইকে বোঝানোর জন্য এরকম ভেঙে ভেঙে করছি। মিল টার্মের বেসিক রুল খুব শর্টকাটে বলি, 2y² আছে লিখবো, মাইনাস আছে মাইনাস লিখবো, y এর যে সহগটা, মিডিল টার্ম কথার মানে কি, মিডিল টার্ম ব্রেক, মধ্যপদকে ভাঙা, বিশ্লেষণ করা, ব্রেক মানে ভাঙা, মধ্যপদের সহগকে অ্যাকচুয়ালি ভাঙা। মাঝখানে তিনখানের মধ্যে মাঝখানে ছিল y, y এর সহগ 1, একের জায়গায় ফাঁকা একটা ব্র্যাকেট রাখলাম, একে এবার কি করবো, তাহলে বাকি এই যে y কে টুকলাম, মাইনাসকে টুকলাম, 21কে টুকলাম, তা মিল টার্ম কি হয়, মিল টার্মের নিয়ম তোরা কি কি জানিস আমি ঠিক জানি না, শুনে নে একবার। লাস্টের চিহ্ন আর ফার্স্টের চিহ্নকে গুণ করতে হয়, লাস্টের সাইন কত মাইনাস, প্রথমটা সাইন হচ্ছে কত প্লাস, প্লাসকে মাইনাসে মাইনাস, ঠিক আছে? এটা কিন্তু বেসিক রুল, এর বাইরে যদি কেউ হয়তো ভাবছো যে স্যার আমি তো এইভাবে করিনি, অন্যভাবে করেছে হয়ে গেছে, তাহলে তুই সব অঙ্ক পারবি না, সব অঙ্ক যেভাবে বলা হবে সেভাবে পারবি না, এটাই বেসিক রুল। মাঝখানে কোন চিহ্ন বসবে, লাস্টেরটার চিহ্ন, লাস্টের পদটার চিহ্ন মাইনাস, লাস্টের পদটার চিহ্ন লাস্টের পদের আগে লেখা, ফার্স্টের পদের চিহ্ন ফার্স্টের পদের আগে লেখা, ফার্স্টের টার্মটার আগে হচ্ছে কত প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, হলো? এবার এখানে এমন কিছু বসাবো যেন এদের দুজনকে এইটা করে মানে কি, এখানে মাইনাস এসছে বলে মাইনাস করে, যদি এখানে প্লাস আসতো তাহলে প্লাস করে,
এখানে এমন কিছু বসাবো যেন এটাকে এইটা করে, মানে এখানে এক্ষেত্রে বিয়োগ করে যেন 1 আসে। চল দেখি তাহলে 199 বসালাম, 100 থেকে তো 99 বিয়োগ করে 1 আসে, তাহলে কি অঙ্কটা হবে? না, হবে না। তাহলে শুধু বিয়োগ করে 1 এলে হবে না, এইখানে যে দুখানে সংখ্যা বসাবো তাদেরকে এক্ষেত্রে বিয়োগ করে যেমনি 1 আসতে হবে, তেমনি এইটার গুণফল, তেমনি এটার গুণফলও এইটার গুণফলের সমান হতে হবে। 21 আর 2 এর গুণফল হচ্ছে 42, 42 এর সমান হতে হবে। সেরকম সংখ্যা চাই। তাহলে কত হবে? 6 আর 7। অনেকে এখানে 6 এখানে 7 বসিয়ে দেবে, ভুল। আবার এখানে 6 এখানে 7 বসালে ভুল। 6 - 7 কত হয়? -1 হয়। কিন্তু আমাকে আনতে হবে 1। তুই যদি বলিস কেন একটু মাইনাস লেখা, -1 আনতে হবে। মাইনাস তো আমি আগে দিয়ে দিয়েছি, মাইনাস তো আগে থেকেই আমি বসিয়ে রেখেছি, শুধু একটা আনা বাকি। তুই সবসময় এখানে পজিটিভই আনবি। 6 - 7 না লিখে 7 - 6। খুব শর্টকাটে মিল টার্মটা একবার বলে দিলাম, হলো। তারপরে y - 2, এই যে প্লাসে মাইনাসে -7y। এখানে ছেলে মেয়েদের সিলি মিস্টেক, বসিয়ে দেয় -6y। কেন -6y হবে? সামনে তো ব্র্যাক মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। খেয়াল রাখবি এসব সিলি মিস্টেক যেন না হয়। -21। এবার তো নর্মাল পাথি মিডিল টার্ম, এই দুখানা থেকে কমন, এই দুখানা থেকে কমন নিয়ে দেখাচ্ছি। এখানে জায়গা নেই রে, পাশে করছি। হ্যাঁ, এনে এই দুখানা থেকে কমন, এই দুখানা থেকে কত কমন? +6 কমন। হলো? ওফ, ওটা কেটে গেছে না? নিচা, এবার দেখা যাচ্ছে ক্লিয়ার। এই যে দুখানা থেকে +6 কমন। আবার y মাইনাস, দাঁড়া ভুলভাল করেছি রে, ভুলভাল করেছি। +6 কমন কি করে যায়? +6 কি করে কমন যায়? 6 সাথে কি আর 21 হয়? ভুল করেছি তো। কত কমন যাবে এখানে? 6 আছে আর 21 আছে, কি কমন যাবে? তাহলে কত হবে? 3 দুগুণে 6 আর 3 সাথে 21, ঠিক আছে। 2y - 7, 2y - আবার এবার কি হবে? y - 2 ভাগ করে থাক, এখানে 2y - 7 y +3। হলো? পূর্ণ বাক্যে আনসার লিখবি, ফুল সেন্টেন্স আনসার লিখবি। না, আনসারটা লিখে তারপর দেখাচ্ছি। দেখো, বাংলায় লিখেছি উৎপাদকে বিশ্লেষণ করে পাই, দিয়ে এটা লিখে দিবি। আর ইংলিশে ফ্যাক্টরাইজিং দ্য গিভেন পলিনোমিয়াল উই গেট, ঠিক আছে। যদি মনে হয় না এত সুন্দর করে আমি অঙ্ক করতে চাই না, তাহলে করতে হবে না, এখানে পাশের ব্র্যাকেটে আনসার লিখে দিবি। যারা পারবি, যাদের মনে হয় যে না ওটা খুব ভালোবেসে যত্ন করে পূর্ণ বাক্যে ফুল সেন্টেন্সে লিখে দিয়ে করতে চাই, এভাবে করবি, ঠিক আছে। তো দেখ, কি বুঝতে পারিস নি পজ করবি, করে বলবি। একটা অঙ্ক বোঝালাম 28 মিনিট ধরে, তাহলে 28 মিনিটের বেশি পজ টজ করা হয়েছে মাঝখানে। কারো কোনো প্রশ্ন থাকলে বলবি, ঠিক আছে। পজ করে নিয়ে সেটা স্ক্রিনশট নিবি, নিয়ে সেটাকে এডিট করে মার্ক করবি যে কোন লাইনটা কোন জায়গাটায়, কোন লাইনটাতে কোন লাইনটা বুঝছিস না, দিয়ে আমাকে ক্লাসে যখন আসবি আমাকে ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করবি, ঠিক আছে। নাও 10-এর পরে, আচ্ছা একটা কথা বলি, এই যে মনে কর অঙ্কটা প্রথমে পজ করে করে নে, পজ কর করে করে নে। আচ্ছা, আর একখানা কথা শোনে এবার, আশা করি তোদের পজ করে করা হয়ে গেছে। না করে থাকলে এখনই পজ কর করে কর। অন্য কথা বলবো তো, এবার বলতে বলতে শুরু করছি আমি। এই যে মনে করো অঙ্কটাকে প্রথমে আমি কি করেছিলাম, 2 আর 42 কে ভেঙেছিলাম, মনে পড়ছে? 2 আর 42 কে ভেঙে কি পেয়েছিলাম? এগুলো পেয়েছিলাম, 2টা এটা লিখেছি আর 42 কে ভেঙে এগুলো পেয়েছি। ভাব এবার, ভালো করে মন দিয়ে শোন, মোস্ট ইম্পর্টেন্ট কথা। 1 বসালাম, 0 এলো না, -1 বসালাম, 0 এলো না। তখন আমি কি করেছিলাম এই অঙ্কের ক্ষেত্রে? 2 বসালাম, 0 আসেনি, মনে দুঃখ, আবার করতে হবে। -2 বসালাম,
জিরো এসে গেছে। মনে করে এমন একটা অঙ্ক দিয়েছে বাই চান্স -2 দিয়েও জিরো এলো না, তখন কি করবো? হ্যাঁ তুই ঠিকই ভাবছিস, যদি মনে মনে ভাবছিস স্যার 3 দিয়ে দেখবো, ঠিক ভাবছিস। +3 দিয়ে চেক করবো জিরো আসে কিনা, যদি না আসে -3 দিয়ে চেক করবো জিরো আসে কিনা। তাতেও যদি আসতো না মনে কর, তো 7 দিয়ে দেখবো জিরো আসছে কিনা, তাতেও না আসবে -7 দিয়ে দেখবো জিরো আসছে কিনা, এতেও মনে করে এলো না। এবার তুই কি করবি? এবার শোন, তখন এখানে টোটাল কি কি পাওয়া গেছে? 1 পাওয়া গেছে, 2 পাওয়া গেছে, 2 3 7 1 2 2 3 7 এগুলো পাওয়া গেছে। এবার এই 2 এর সাথে 2 গুণ করে কত হলো? 4। এবার +4 বসিয়ে দেখতে হবে জিরো আসছে কিনা, তাতেও যদি না আসে -4 বসিয়ে দেখতে হবে জিরো আসছে কিনা, তাও মনে করে এলো না। হতে পারে কিন্তু না হওয়ার কিচ্ছু নেই, আসবে। আমি এক্ষুনি একটা অঙ্ক দেখাবো। তখন 3 দুগুণে 6 হয়, +6 বসিয়ে দেখ জিরো আসছে কিনা, যদি না আসে -6 বসিয়ে দেখ জিরো আসছে কিনা, তাতেও মনে করে এলো না। তখন কি হবে? তখন +14 এই 2 সাথে 14 হয়, +14 বসিয়ে দেখবো জিরো আসছে কিনা, তাও না আসলে -14 বসিয়ে দেখবো জিরো আসছে কিনা, তাতেও না হলে 3 সাথে 21 হয়, +21 বসিয়ে দেখবো জিরো আসছে কিনা, -21 বসিয়ে দেখবো জিরো আসছে কিনা। এবার হয়তো কেউ কেউ শুনে হচ্ছে সর্বনাশ করেছে, মানে ওয়াই কিউবের জায়গায় 21 কিউব করতে হবে, হ্যাঁ করতে হবে। ওয়াই স্কোয়ার জায়গায় 21 স্কোয়ার করতে হবে, হ্যাঁ করতে হবে। শুধু তাই নয়, মনে কর তাতেও এলো না, তাহলে 21 দুগুণ এখন কত হয়? 42 হয়। মানে এদেরকে ভেঙে যত রকমের উৎপাদক পাওয়া যায় যেতে পারে, মানে 42 আর 2 কে গুণ করে তো 84 হয়। 84 কে দুনিয়ায় যত সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে, তাদের সবকটার একবার প্লাস একবার মাইনাস দিয়ে দেখতে হবে। কপাল খারাপ থাকলে এরকম আসতে পারে। ঠিক আছে, মনে করে এবার তাতেও এলো না, তাহলে এবার কি হবে? তাহলে কি অঙ্ক হবে না? না, তাও অঙ্ক হতে পারে। তখন এবার দেখ, তখন কি হবে? মনে কর সব সংখ্যা দিয়ে চেক করলাম, এলো না, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তখন কি হবে? তখন এই সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 1, আর তারপরে সব পরবর্তী সংখ্যা কত আছে? 2 আছে। তাহলে তখন এবার আমাদের কাজ হচ্ছে ওয়ান বাই টু বসিয়ে চেক করা। শুনে বোধ হয় হয়তো চোখ খুব বড় বড় হয়ে যাচ্ছে, কেস খেয়েছে ভাবছিস। হ্যাঁ হ্যাঁ, সেরকম আসবে অঙ্ক, এক্ষুনি আসবে। হাফ বসিয়ে চেক করবি, +1/2 জিরো আসছে কিনা, দেখলি আসছে না, হতেই পারে, তখন -1/2 বসিয়ে চেক করতে হবে জিরো আসছে কিনা, তাতে যদি না আসে +1/3, তারপর -1/3, তাও না আসলে +1/7 -1/7, তাও না আসলে +2/3 -2/3, +2/7 -2/7। বুঝতে পেরেছিস? ব্যাপারটা বুঝলেই হলো, করতে থাকবি, হয়ে যাবে, এত চাপ নেওয়ার ব্যাপার নেই। মানে ওরকম খতরনাক অঙ্ক পরীক্ষাতে কোশ্চেনে, মানে মনে কর একটা অঙ্ক যেটা হচ্ছে মনে কর +1/84 দিয়ে যাবে, কোনো অঙ্ক দেবে না, কারণ যে টিচার খাতা দেখবে তাকেও তো করতে হবে। ঠিক আছে, ওসব চিন্তা করিস না, যা দেবে হ্যাঁ দিতেই, আমি যেমন বললাম ওই রকম টেকনিক দেবে। তারপরে এরকম না যে বিশাল কিছু এরকম একটা দেবে যে 1/84 দিয়ে যাবে, -1/84 দিয়ে জিরো হয়, ওরকম দেবে না। সে কি দেবে দেবে না দিয়ে তোকে মানে কি দেবে দেবে না, তুই পারবি পারবি না এসব ভাবার দরকার নেই। তোর কাজ হচ্ছে অঙ্কটা শেখা, তুই শিখে রাখ, যেভাবে করতে হয় এভাবে দেখতে হয়, এভাবে চেক করতে হয়। ঠিক আছে, করে ফেল। এবার আমরা নেক্সট অঙ্ক করবো, বলছি কোন অঙ্ক। সবচেয়ে মজার কথা কি জানিস? এই ভ্যানিসিং মেথড হচ্ছে ফ্যাক্টরাইজেশনের, মানে উৎপাদক বিশ্লেষণের সব থেকে বিরক্তিকর প্রয়োজনীয় পদ্ধতি। প্রচন্ড বিরক্তিকর প্রসেস, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় প্রসেস। বিরক্তিকর বলে একে অবহেলা করলে একদম চলবে না, কারণ যেখানে অন্য সব প্রসেস ফেল করে, ভ্যানিসিং মেথড সেখানে তোমার বাঁচিয়ে দেওয়ার চান্স আছে। যেখানে কোনো মনে কর কোনো একটা অঙ্কে তুই মিডিল টার্মও পাচ্ছিস না, তোর মনে হলো ধর ভ্যানিসিং দিয়ে করি তো হ্যাঁ হয়ে যাবে অঙ্ক। অন্য প্রসেস যেখানে ফেল করে যায়, সেখানে অন্য অনেক প্রসেস যেখানে ফেল করে যায়, সেখানে ভ্যানিসিং মেথড তোমায় বাঁচিয়ে দেবে। তাই জন্য একে ছোট করবে না, ঠিক আছে? মেথডকে সম্মান করতে হবে, ভালোবেসে অঙ্ক করতে হবে। করো, করে ফেলো। দেখো কোশ্চেন নাম্বার 9, এই অঙ্কটা কি করতে হবে বল দেখি। এই যে 2 আছে আর 5 আছে, গুণ করতে গেলে গুণ কর, 2 আর 5 গুণ করে কত হয়? 10। লাফে লিখি 10, এই যে লাফে 10 লিখেছি দেখ,
এটাকে ভাঙবো, তুই ভাবছিস যে স্যার আপনি গুণ করতে না করলেন, আরে ছোট সংখ্যা গুণ করে দিয়েছি এই পুচকে পুচকে সংখ্যা থেকে। এটাকে ভাঙি, দেখছিস সবসময় একদম 1 পর্যন্ত ভাঙবি। এবার আমি তো দেখেই চিনতে পেরে গেছি এই অঙ্কটা। তুই 1 বসা, 0 আসবে না, -1 বসা, 0 আসবে না। আমার কথা বিশ্বাস না হলে তুই পজ কর, করে নিজে করে দেখ। চল +2 বসা, আসবে না 0, -2 বসা, 0 আসবে না, +5 বসা, 0 আসবে না, -5 বসা, 0 আসবে না, +10 বসা, 0 আসবে না, -10 বসা, 0 আসবে না। মানে দুঃখ শুরু। কি করতে হবে? +1-2 বসা, ঠিক বলতে পারছি না 0 আসবে কিনা। +1-2 যদি 0 না আসে, -1-2 বসে 0 আসবেই। তুই করে দেখাচ্ছি। তুই যদি ভাবিস যে স্যার মানে বুঝলেন কি করে, ওটা এখন বলা মুশকিল, যে আমি কি করে বুঝছি সেটাও তোকে বোঝানো মুশকিল আছে। তুই অঙ্ক কর, মন দিয়ে কর, একদিন দেখি তোরও হয়ে যাবে এরকম। ঠিক আছে, চল দেখ। দেখ তোকে দেখানোর জন্য 2 × x³ ফাঁকা ফাঁকা ঘর রেখেছি, -x², যে মাইনাস ফাঁকা ঘরে স্কোয়ার, +9 × x, এর জায়গায় বসাবো হাফ, +5। ঠিক আছে, বসাচ্ছি এবার। চলো ক্যালকুলেশন করি কত হয়। 2 × 1/8, কাটাকাটি কর, 1-4, 2 গুণ 1-8, 1/8 মানে কাটাকাটি করলে 1/4। না, ভুল বলেছি আমি। দেখ 1/2, দেখ এটা এটা কেটে যাচ্ছে, দেখেছিস এটা এটা কেটে যাচ্ছে, কিন্তু এটা থেকে যাচ্ছে। এই 5 লিখেছি কেন, সরি, এটা 2 হবে তো এখানটায়। কি দেখলাম আমি? এটা এটা কেটে গেল, কিন্তু এখানে এটা রয়ে যাচ্ছে, এরা দুটো রয়ে যাচ্ছে। 0 আসছে, আসছে না। এক্ষুনি শিখেছি, +1/2 বসে 0 না আসতে -1/2 বসাবো। দেখ দেখলি, সব জায়গায় একটা করে মাইনাস বসিয়ে নিলাম। তাহলে এখানে কত হবে? এখানে -1/4, এখানে 1/4ই থাকবে, মানে -1/4, কারণ মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যায়, মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যায়, স্কোয়ার আছে আর প্লাসে, আর এই মাইনাসে, মাইনাসের স্কোয়ার প্লাস হলো, সেই প্লাস, আর এই মাইনাসে মাইনাস হলো, আর এখানে হবে তোর -1/2 হবে, আর ওখানে তো +5 আছে। চল এবার যোগ বিয়োগ করে দেখি, মনে হচ্ছে একটা চান্স আছে। যদিও আমি তোকে শেখাই, আমি এখানে এই এই আমি চল আমি এটা মানে আউট অফ কনটেক্সট একটা জিনিস শেখাচ্ছি। যদি নর্মাল যোগ বিয়োগ করিস, তুই তো তোর মতো হয়তো লসাগু করে করবি। আমি যদি নিজের জন্য এই যোগ বিয়োগটা করি না, তাহলে আমি কি করে করবো দেখ, তারা কাছে নিয়ে গিয়ে দেখাই। এটা আমি জাস্ট এমনি শেখাচ্ছি, যদি পারিস চাষ অ্যাপ্লাই করতে পারিস, এসব শর্টকাট টেকনিক। তুই এটাকে -1/4, -1/4 দেখছিস তো, আমার চোখে আমি এটা দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখতে পাচ্ছি আমি। আমি দেখি লেখা আছে -x, -x করতে হয় -2x, মানে এই 1/4টাকে x বলে ভাবছি। আমি যেটা বলছি এখন, এটা শিখতেই হবে এমন কোনো মানে নেই। চেষ্টা করো, যদি কারো মনে হয় যে আমি শিখতে চাই, এটা শিখলে ভালো হয়, তাহলে শেখো। -1/4, -1/4, আমার কাছে এটা -x, কত -2x, -2x মানে কি, -2 × 1/4, -2 × 1/4 মানে কত, 1 -1/2, -2 × 1/4 মানে কত, এই দেখ -1/4, -1/4, মানে আমার কাছে এটা -x, মানে -2x, -2 × 1/4, এটা একটা কাটাকাটি করলে কত হয়, -1/2, -1/2, এখানে আসলে এই দুখানে মিলে তৈরি হলো -1/2, এখানে আছে -9/2। ক্লাস 3 তে শেখানো হয় যে -1/2 আর -9/2। ক্লাস 3 তে শেখানো হয় যে হর যদি সেম থাকে, ডিনোমিনেটর যদি সেম থাকে, তাহলে সব লসাগু ফসাগু নাটক করার প্রয়োজন নেই, পাতি বাংলা যোগ বিয়োগ করে দাও। মানে হর যদি সেম আছে, দু জায়গাতেই 2 আছে, দেখ ক্যামেরাটা ঘুরে গেছিল। হর যদি সেম থাকে, দেখতে পেয়েছিস কি বললাম, এখানেও দেখ -1/2, এখানে -9/2, তাহলে এখানে নর্মাল যোগ বিয়োগ, মানে নিচে 2 থাকবে, উপরে -1 আর -9 মিলে কত হয়, নিচে 2 2 ছিল, 2 হয়ে গেল, -1 আর -9 মিলে কত হয়, -10, মানে কাটাকাটি করলে কত হয়, 5 5 মানে -5 +5 0।
বুঝতে পারলি? এই হচ্ছে চটপট করার টেকনিক। মানে যদি আমি নিজের জন্য ক্যালকুলেশনটা করি, আমি তো শুধু ভ্যানিফিং শেখাচ্ছি না, সঙ্গে আনুষঙ্গিক যোগ বিয়োগ টোগ বিয়োগগুলোকেও অত শর্টকাটে করা যেতে পারে সেটাও তোকে শেখানোর চেষ্টা করছি। মাইনাস, এই যে তোর কাছে -1/4 -1/4, আমার কাছে এটা -x মানে -2x, মাইনাস মানে -2 × 1/4 কত হলো? -1/2, -1/2 আর -9/2 কত হয়? -10/2, -10/2 মানে কত? -5 + 5 0। যদি বুঝতে পারিস নি, দরকার নেই বোঝা, একদম মামাটি মানুষের পদ্ধতি করো, লসাগু করো 4, কত হবে? এখানে -1, এখানে হবে -18, এখানে হবে 20, তাহলে এখানে কত হবে বলো? 4 হলো, এখানে হলো -2, তাই তো? এখানে হলো +2, এটা কেটে গেল, চলো দাও 0। কি দেখলাম? এক্স এর জায়গায় -1/2 বসে 0 এলো। ক্যামেরাটাকে ঠিক জায়গায় রাখি, দেখ এক্স এর জায়গায় -1/2 বসে 0 আসলো। তাহলে কি শেখালাম আগের অঙ্কে? এক্স এর জায়গায় যেটা বসে 0 আসছে সেটা এখানে ঠুকবো। ঠিক আছে, ঠুকছি। এক্স ইজিক্যাল টু কত? -1/2। আগের অঙ্ক কি করেছিলাম? -1/2টাকে সোজা এপারে নিয়ে চলে এসেছিলাম। এটাকেও এপারে নিয়ে আসতে পারিস, অঙ্ক হবে না নয়, অঙ্ক হবে, হবে শুধু নয় হবেই, কিন্তু তাতে একটু কঠিন হবে। আমার কথা শোন, কি করবো দেখ এবার। ভগ্নাংশ থাকলে কি করবো দেখ, দুইটাকে গুণ কর, 2x = -1 হলো, 2x = -1, 2x + 1 = 0 হলো। কেউ যদি ভাবছিস যে স্যার x + ½ দিয়ে করলে কি হতো, কিচ্ছু হতো না, আরামসে অঙ্ক হতো। ভগ্নাংশের ক্যালকুলেশন সবসময় কি বলবো, শুড বি অ্যাভয়েডেড, সবসময় অ্যাভয়েড করা উচিত। বুঝতে পেরেছিস? টুটা এখানে পাঠিয়ে দিলাম, 2x = -1, -1টা এপারে চলে আসলো, 2x + 1। তাহলে এইটাকে নিয়ে আবার খেলা শুরু, তাই তো? 2x + 1 দিয়ে চল, সেই আবার একই গল্প, যেমন ভাবে অঙ্ক করি আমরা, কিভাবে করি? এই যে দুটো ইজিক্যাল টু, একটা লাইন গ্যাপ রাখবো, একটা লাইনে লিখবো। বল দেখি মনে করে কোশ্চেন, আমার কোশ্চেন আনসারটা দেখি। এখানে যে 2x + 1 লিখবো, কবার লিখবো? কেউ যদি মনে মনে ভাবছিস যে 3বার, হ্যাঁ ঠিক ভাবছিস, কিন্তু একবার এই কথার উত্তর দিতে 3বারই কেন, 4বার কেন নয়, 2বার, 5বার কেন নয়, 10বার কেন নয়, একবার কেন নয়? মনে পড়ছে কেন? আবার বলেছি, এই যে এটার হাইয়েস্ট পাওয়ার দেখ কত? 3। এটার হাইয়েস্ট পাওয়ার 3, হাইয়েস্ট পাওয়ার যত থাকবে ততবার লিখতে হয়, সেই জন্য এখানে 3বার লিখবো। 3বার লিখে দেখাই 2x + 1 কে। হলো, 3বার 2x + 1 লিখলাম। এবার কি করব? দেখবো এটার সঙ্গে কত গুণ করলে 2x³ আসে। ভাবো, 2x এর সাথে কত গুণ করলে 2x³ আসে? x² গুণ করলে। কেউ কি ভাবছিস যে স্যার শুধু প্রথমটাই দেখতে হবে? হ্যাঁ, সবসময় শুধু প্রথমটাই দেখতে হবে। আপাতত এখন এটাই প্রথমটা দেখতে হবে, 2x³ আসলো। সাথে কে আসছে জানি না, জানার প্রয়োজন নেই, যা আসবে দেখা যাবে। গুণ করি, কত হয় দেখি। এইবার জানতে পারলাম যে সাথে কে আসছে, সাথে এসছে +x²। এবার ওপরের সাথে মেলাবো, 2x³ ছিল, 2x³ ছিল, 2x³ লিখেছি, -x² ছিল, লিখে দিয়েছি +x², -x² ছিল, লিখে দিয়েছি +x²। আনতে তো হবে আমার -x², তাহলে এখানে আনতে হবে -2x²। এখানে যদি আমি -2x² আনতে পারি, বুঝেছিস আমার কথা? এই যে যদি শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে যাস, ভিডিও পজ করবি, ভিডিওটা একটু ব্যাকে নিবি, দিয়ে আবার দেখবি। 2x³ + x² এসছে, এখানে আছে 2x³ মিলে গেছে, -x² আনতে হবে, কিন্তু এসছে আমার +x²। +x² কে যদি -x² বানাতে হয়, তাহলে সঙ্গে কিছু একটা বসিয়ে যোগ বিয়োগ করে বানাতে হবে। কত বসিয়ে যোগ বিয়োগ করবো? -2x² বসিয়ে, -2x² বসিয়ে, তাহলে এখানে কত হবে? এখানে যদি -2x² আনতে হয়, ভাব এখানে কত গুণ করলে -2x² আসবে, ভাব এখানে কত গুণ করলে -2x² আসবে। ঠিক বলেছিস, -x গুণ করলে। চল বসা, -x গুণ কর, এই দেখ -2x² এসে গেছে, সঙ্গে কি এসছে?
মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স মাইনাস এক্স। আবার একবার প্রথম চেক করি, 2x³ মানে 2x³ এসে গেছে, আনন্দ। মাইনাস এক্স স্কোয়ার আছে, হ্যাঁ এই দুখানে মিলে মাইনাস 2x² উৎপন্ন করেছে, সরি এই দুখানে মিলে মাইনাস x² উৎপন্ন করেছে, আনন্দের কথা। আচ্ছা দেখি, এটার সঙ্গে এটা গুণ করে এটা এসছে, এটা এসছে, এর সাথে এরা দুখানা গুণ করে এটা এসছে, এ পর্যন্ত একদম রেডি। এইবার দেখি আবার একবার মিলি, এটা মানে এটা, এইটা মানে এরা দুটো আছে 9x, আমার এসছে মাইনাস এক্স, আবার চিন্তা আছে না প্লাস 9x, আমার সবসময় চিহ্ন নিয়ে ভাববি, আছে প্লাস 9x, আমার তো এসছে মাইনাস এক্স, তাহলে কি হবে? তাহলে এখানে আমি একটা প্লাস 10x বসাবো, যোগ বিয়োগ করলে তাহলে প্লাস 9x আসবে, তাই তো? এখানে যদি প্লাস 10x আসতে হয়, যেমন এই দুটো এসছে, এদের দুখানা গুণ করে, এইটার গুণফল হচ্ছে এরা দুজন, এটার গুণফল হচ্ছে এরা দুজন, এরা দুজন হচ্ছে এটার গুণফল। এখানে যে আমাকে প্লাস 10x আনতে হবে, সেটা তো কারো না কারো গুণফল হতে হবে। কত বসালে প্লাস 10x আসবে? প্লাস 5 বসালে। তাহলে কত হচ্ছে এখানে? প্লাস 10x প্লাস 5, বুঝতে পারলে? 5 বসালে দেখো প্লাস 10x প্লাস 5, দেখ মিলে গেছে। শিখিয়েছি, খাতা স্যারেরা কি করে চেক করে, তুইও সেভাবে চেক করবি। এটা মানে এটা, এটা দুখানা যোগ বিয়োগ করে হ্যাঁ এটা আসছে, এই দুটো যোগ বিয়োগ করে হ্যাঁ এটা আসছে, এটা এই এসে গেছে। নেক্সট লাইন কি করে চেক করতে হয়? প্রথম দুখানাতে কমন, x² কমন, হ্যাঁ সত্যি কমন, গুণ করে এটা আসছে। এই দুখানাতে কমন, কত কমন? মাইনাস এক্স কমন, এই দেখ মাইনাস এক্সই কমন গেছে, যে 2x প্লাস 1 আসছে। আবার এই দুখানা থেকে দেখ কত কমন? প্লাস 5 কমন, এই দেখ প্লাস 5 কমন গেছে, 2x প্লাস 1 আসছে। এবার তো অঙ্ক শেষ, বুঝতেই পারছিস, 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1, তিনখানে কি করবো? কমন নেব। এবার চেক করবি এটা মিডল টার্ম যাচ্ছে কিনা, না এটা আর যাচ্ছে না, মানে অঙ্ক এখানেই শেষ। যদি মিডল টার্ম যেত আবার করতে হতো। যাই হোক, আনসার লিখিস, আগের বাড়ি দেখিয়ে দিচ্ছি, এবার আর লিখছি না, এবার তোমার দায়িত্ব, করে দে অঙ্কটা। আমি মুছবো, করে দে, মুছছে কিন্তু। এটা হয়ে গেলে 8 করো, 8 নাম্বার অঙ্কটা করো নিজে নিজে। এটা বুঝে বুঝে নয়, মানে বুঝে বুঝে নয় মানে আমি বলে দেবো সেভাবে নয়, নিজে বুঝে বুঝে করো। আমি মুছছি এটা, এটা হচ্ছে 8, দেখ 5 আর দিকে গুণ করেছি, সেই 10 হয়েছে, আবার ভাগলাম 1 2 5, চেক কর কত বসালে হবে। তোরাও করতে থাক, আমিও চেক করি। এবার তুই মুখে মুখে করবো, যে পারবে মুখে মুখে করো, যে পারবে না রাগ করে করো। 5 আর 6 9, 9 থেকে 2 বিয়োগ করলে হবে না, ও পেয়ে গেছি। a ইজিক্যাল টু মাইনাস 1, a ইজিক্যাল টু মাইনাস 1 বসা, দেখ 0 আসবে। এর জায়গায় তুই মাইনাস 1 বসে চেক কর, 0 আসবে। এই দেখ -5 11 -4 -2, এই দুখানা থেকে +6, এই দুখানা থেকে -6 0। এটাও কিন্তু করে দেখানোর দরকার নেই, আমি যদি নিজের জন্য অঙ্কটা করতাম এটাও করে দেখাতাম না, আমি বোঝানোর জন্য করলাম। তাহলে x ইজিক্যাল টু x বলছি, সরি a ইজিক্যাল টু -1, তাহলে অঙ্কটা হবে a প্লাস 1 দিয়ে। এই দেখ একখানা কথা বলছি, আগের অঙ্কে বলছি, এই যে এখন বললাম অঙ্কটা হবে a প্লাস 1 দিয়ে, বা আগের অঙ্কে বললাম যে a প্লাস 1 দিয়ে খেলা শুরু, এরকম ধরনের কথা বলছি। এটাকে ম্যাথামেটিক্যাল টার্ম হচ্ছে এটা, এখানে আমরা এবার থেকে এরকম বলবো, a প্লাস 1টা হবে আমাদের ফ্যাক্টর, ফ্যাক্টর, ঠিক আছে? a প্লাস 1টা হলো ফ্যাক্টর, a প্লাস 1 দিয়ে এবার কাজ। মনে আছে 3 বার কেন? 5 পাওয়ার 3 বলে 3 বার। প্রথমে আনতে হয় 5a³, তাহলে 5a² যদি গুণ করি এখানে আসলো 5a³, সঙ্গে হলো কত? প্লাস 5a², কিন্তু আছে কত? প্লাস 11a², প্লাস 5a² সে কত লাগবে? প্লাস 6a² লাগবে। তাহলে এখানে প্লাস 6a² আনতে গেলে এখানে এর সাথে কত দিয়ে গুণ করতে হবে? প্লাস 6a দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এখানে কত আসবে? প্লাস 6a² আসলো,
সঙ্গে আসতো কত প্লাস 6a হলো, সঙ্গে কত আসতো প্লাস 6a। আচ্ছা দেখে নিই আবার, এটা মানে এটা হলো এই দুটো মানে 11 স্কোয়ার হলো প্লাস 4 আছে, এসে গেছে প্লাস 6a, তাহলে প্লাস 4 প্লাস 6a প্লাস 6a টাকে যদি আমি প্লাস 4 বানাতে চাই তাহলে আমাকে এখানে দিতে হবে মাইনাস 2a। এখানে মাইনাস 2a দিতে গেলে এখানে লাগবে -2, তবে তো এখানে -2a আসবে, সঙ্গে -2 আসবে। এনে অঙ্ক a + 1 কমন, এনে ভাই যেভাবে চেক করতে শিখেছি চেক করবি প্রতিটা অঙ্ক, চেক কর, এক্ষুনি চেক কর, যদি চেক না করে থাকিস তো চেক কর। প্লাস 6 এ -2, দেখি এবার মিল টার্ম যাচ্ছে কিনা ভাবি। 5 দুগুণে 10, 10 10 10 10 6 আনতে হবে না, মিল টার্ম যাবে না, এটাই আনসার। আনসার লিখবি, আনসার লিখবি, আমি আর লিখছি না। চলো করে ফেলো, মুছছি আমি এটা। কিছু না বুঝতে পারলে স্ক্রিনশট নাও, মার্ক করে রাখো, আমাকে দেখাবে ক্লাসে এসে। ঠিক আছে, মুছলাম। 7 শুরু কর, 7। যেমন এই অঙ্কটা দেখ, এক্স এর জায়গায় 1 বসালে হয়ে যাচ্ছে, কারণ এখানে তো 1, 15 একে 15, 15কে ভাঙ, 15কে ভেঙে দেখাই। এই যে আমি কিন্তু একবার এরকম বলিনি যে পাশেটা ভেঙে দেখাতেই হবে, এরকম কথা একবারও বলিনি, তোমার ইচ্ছা। ঠিক আছে, তো যাই হোক, এক্স এর জায়গায় 1 বসাও, 1 এক্স এর জায়গায় 1 বসা, দেখ 0 আসবে। তার মানে কি হলো, x = 1 বসিয়ে হচ্ছে 0। x = 1 বসিয়ে 0 হচ্ছে, তাহলে অঙ্কের ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে x - 1। তার মানে x - 1 দিয়ে এখন অঙ্ক করবো। করো, নিজে করো। কবার বসাবো? 3 বার। কেন? হাইয়েস্ট পাওয়ার 3 আছে, হাইয়েস্ট পাওয়ার যদি 5 থাকতো তাহলে 5 বার বসাতাম। হলো? আছে -9x², তাহলে এখানে আবার কত লাগবে? আর -8x², তাই তো? তাহলে এখানে -8x² আনতে গেলে এখানে গুণ করতে হবে -8x দিয়ে। হলো? -8x² + 8x আছে, এখানে +23x, আর এসছে আমার +8x। তাহলে +8x কে +23x বানাতে গেলে এখানে লাগবে 15, আর 8 এ 23 হয়, তাহলে +15x লাগবে, 15x +15x। তাহলে এখানে কত গুণ করবো? +15। অনেকেই প্লাসটা দিতে ভুল করে, মানে ভুল করে মানে সিলি মিস্টেক, প্লাসটা বা মাইনাসটা দিতে ভুলে গেল, এরকম যেন না হয়। নে কমন নে, x - 1 কমন নে, দেখো x - 1 কমন গেল। এবার মিডিল টার্ম, মিডিল টার্ম করো। নে মিডিল টার্ম করে ফেলে এবার। আবার বলছি, এই যে মাঝের পদের মাঝের মাঝখানের পদটা কত, মিডিল টার্মটা কত, মিডিলের টার্মটা কত? -8x। দেখ মাইনাস কে লিখেছি, এক্স কেও লিখেছি, শুধু মাঝের পদটাকে লিখিনি, এটাই তো মিডিল টার্মের নিয়ম। লাস্টের চিহ্ন আর ফার্স্টের চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে কত হবে? 5 আর 3, 5 আর 3 যোগ করে 8 হয়, আবার 5 আর 3 গুণ করে কত হয়? 15। ফার্স্টেরটা লাস্টেরটা আর ফার্স্টেরটা গুণ করেও হয় 15, 15 একে 15। ঠিক আছে, এবার নে বাকিটা শেষ কর।
আনসারটা নিজে লিখবে। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার আগে কিন্তু নিজে নিজে ট্রাই করতে দিচ্ছি, আমারটা দেখে দেখে টোকার জন্য বলছি না। আমার সামনে বসে যারা ক্লাস করছে এখন, তারা কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার আগে, প্রত্যেকটা এই অঙ্কগুলো করার আগে ওদেরকে ট্রাই করতে দিয়েছি, ততক্ষণ ভিডিও পজ করা ছিল। ওরা চেষ্টা করেছে, এবার অ্যান্ড্রয়েড করা হয়েও গেছে, ওরা বসে আছে, তারপরে আমি করছি। তাই তোরাও যারা ভিডিওটা দেখে করছিস, প্রত্যেকটা অঙ্ক যখন বলছি ট্রাই করো, তখন কিন্তু দেখে দেখে টুকিস না, নিজে কর। নাও এবার 6 নাম্বার অঙ্ক। 7 হয়ে গেল, 7-এর পরে 6, নিজে করো, পুরো নিজে করবি। তারপরে না পারলে দেখবি, শুধু দেখে টুকবি না, দেখে এটা রিয়ালাইজ করার চেষ্টা করবি যে আমি কেন পারলাম না। যদি না পেরে থাকিস, যদি তোর সে মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যে হ্যাঁ আমি বুঝলাম যে ও আচ্ছা এই জন্য পারলাম না, তার মানেই তুই অঙ্কটা শিখছিস। কিন্তু দেখে টুকলে কিন্তু তুই জীবনেও শিখবি না। আমার সামনে যারা বসে আছে ওদেরকে কিন্তু আমি সেটাই করাচ্ছি, যে প্রথমে ওরা নিজেরা চেষ্টা করছে, তারপরে এটা দেখে টুকিস না, মানে বাংলা কথা এটা বলতে চাইছি। কর 6 কর। 6 শুরু করলাম। আমার সামনে যারা বসে আছে তারা কিন্তু প্রায় অঙ্ক শেষের দিকে। তোরাও নিজেরা যদি না করে থাকিস, পজ করে অঙ্কটা ট্রাই কর। ওটা হয়ে গেছে, ওটা চেষ্টা করা হেরেও গেছে দেখতে পাচ্ছি, তারপরে আমি করা শুরু করছি। দেখো, এ তো a=1 বসালে তোমার 0 চলে আসছে। ওদের খাতা দেখেই আমি বলছি এটা। a=1 বসিয়ে যদি 0 আসে, তার মানে a-1 হবে আমাদের ফ্যাক্টর। তাহলে এখানে এক লাইন বাদ দিয়ে সেকেন্ড লাইনে a-1, আবার a-1, আবার a-1। ওদের খাতা দেখে দেখে করি, তাহলে ওদের খাতা চেকও করা হবে, ওদেরকে বলাও হবে। আচ্ছা, ওরা দেখছি প্রথমে 4a³ বেরিয়েছে, বাহ ভেরি গুড। 4a³ আনতে হবে, তার জন্য দেখলাম ওরা খাতাতে 4a² দিয়ে গুণ করেছে। 4a² গুণ, তাহলে এখানে হলো 4a³ মাইনাস 4a²। বাহ দারুণ। এবার কি হবে দেখি ওদের খাতায়। আমি দেখছি ও এনেছে -5a²। হ্যাঁ ভেরি গুড, এখানে -5a² লাগবে, তার জন্য এখানে -5 দিয়ে গুণ করেছে, এখানে এসে গেছে -5a², সাথে এসেছে +5, সাথে এসেছে +5। তারপরে দেখছি +2a আনার জন্য এখানে, সরি +5 এসছে, +3a আনার জন্য এখানে -2a আনার চেষ্টা করছে ওরা। -2a আনতে গিয়ে ওরা এখানে -2 লিখলো, এই যে -2a সঙ্গে তাহলে কত আসলো, -2a যে নিয়ে এসে গেল, সঙ্গে +2। তোরা এটাকে চেক করেছিস কিনা আমি জানি না, যদি না চেক করে থাকিস করবি সবসময়, বারবার শেখাচ্ছি, এটা অঙ্কের একটা পার্ট, চেক করা। এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো কমন, কমন, হ্যাঁ ঠিক আছে। তাহলে a-2 কমন, এবার সরি a-2 কেন, a-1 কমন। 4a² -5a -2, দেখি মিডল টার্ম যাবে, 4×2 8, 8 8, আমি তো 5 না, কোনো চান্স নেই। চলো অঙ্ক শেষ, আনসারটা লিখবি, আমি লিখিনি মানে এই নয় যে তুইও লিখবি না, আনসার লেখ। 6-এর পরে 5 ট্রাই করো, নিজে নিজে, নিজে নিজে 5 ট্রাই করো, মাস্ট পারতেই হবে, 5 নিজে পারতেই হবে। 5 নাম্বার। আমার সামনে যারা আছে ওদের খাতা থেকে টুকে দিয়ে আমি কত এক্স এর জায়গায় কত বসালে 0 আসছে ওরা করেছে দেখছি। হ্যাঁ এক্স এর জায়গায় -2 বসিয়ে ওরা 0 0 এনেছে। হ্যাঁ দেখ, এক্স এর জায়গায় -2 বসায় দেখ 0 আসবে। এক্স ইজিক্যাল টু -2 যদি হয়, এক্স ইজিক্যাল টু -2 হলে এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0, মানে এটা হচ্ছে এই এক্স প্লাস 2 হচ্ছে আমাদের ফ্যাক্টর। তাহলে এখানে এক্স প্লাস 2, এখানে আবার এক্স প্লাস 2, আবার এখানে এক্স প্লাস 2 হলো, 3 বার এক্স প্লাস 2 হলো। এবার দেখ এদিকে, এটা একটু অন্যরকম অঙ্ক আছে হয়তো মনে হচ্ছে। কত দিয়ে x³ আনতে হবে, কত দিয়ে গুণ করবো, x² দিয়ে। x³ সঙ্গে এসছে +2x², ভালো করে চেক করো, সঙ্গে এসছে +2x²,
কিন্তু উপরে এক্স স্কোয়ারে কোথাও নেই, এক্স স্কোয়ারই নেই কোথাও। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই প্লাস টু এক্স স্কোয়ারকে পুরো তাড়াতে হবে, মানে মাইনাস টু এক্স স্কোয়ার আনতে হবে। তো মাইনাস টু এক্স স্কোয়ার আনার জন্য এখানে নিলাম মাইনাস টু এক্স, এই হলো মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এই এক্সটা মাইনাস করে এটা মানে এটা হয়েছে, এরা দুজন মিলে পুরো হাওয়া হয়ে গেছে, মানে টু এক্স এক্স স্কোয়ারে কোনো সিনই রইলো না, এরা দুটো মিলে কিছু রইলই না। আবার কেটে দিস না কিন্তু। আচ্ছা মাইনাস নাইনটিন এক্স আছে, আমার এক্সে মাইনাস ফোর এক্স, তাই লাগবে আরো মাইনাস ফিফটিন এক্স। মাইনাস ফিফটিন এক্স এর জন্য আমাকে আনতে হবে মাইনাস 15, তবে তো হবে মাইনাস 15x, তবে তো আর সঙ্গে কত হলো, সঙ্গে কত হলো মাইনাস 30। চলে এবার অঙ্ক চেক করি, চেক করা কিন্তু ইম্পর্টেন্ট, বারে বারে বলছি। এক্স কিউব মানে এক্স কিউব, এরা দুখানা হাওয়া, এরা দুজন মিলে মাইনাস 19x, এই আমার মাইনাস 30, এই দুটোতে কমন এক্স স্কোয়ার কমন এক্স প্লাস টু, মাইনাস টু এক্স কমন এক্স প্লাস টু, মাইনাস 15 কমন, ঠিক আছে। এবার এক্স প্লাস টু কমন, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 15 হলো। মিডিল টার্ম যাচ্ছে, করে ফেলো। মিডিল টার্মটা করে দেখাচ্ছি না, নিজে করে নাও। নাও দেখো মিডিল টার্ম, আমি মিডিল টার্মটা আমি স্টেপ জাম্প করে করেছি, তুই তোর মতো করিস। আমি প্রথমেই বলেছি এটা এই ভিডিওটা আমাদের মিডিল টার্ম শেখানোর উদ্দেশ্য নয়, ভ্যানিসিং মেথডের জন্য, তাই এটার দিকে খুব একটা ফোকাস করছি না। আচ্ছা এখানটা মনে হয় তখন আমি ভুল করে প্লাস লিখেছিলাম, এটা মাইনাস হবে, চেক করে নিস। 5 নাম্বার হয়ে গেল। এবার জিনিস দেখ, আমি তো এখন আমার তো এখন আমার লক্ষ্য কি তোদেরকে ভ্যানিসিং মেথড শেখানো, তাই তো? আমার আজকে এখন এই ভিডিওতে আমার টার্গেট হচ্ছে ভ্যানিসিং মেথড শেখানো। কিন্তু সাপোজ এই অঙ্কটা পরীক্ষাতে এসছে, এই অঙ্কটা পরীক্ষাতে এসে আমি পরীক্ষা দিচ্ছি, তাহলে তাহলে আমি এই অঙ্কটা এভাবে জীবনেও করবো, তখন অন্যভাবে করবো। আমি তোকে এটা বলছি না কিন্তু যে ভ্যানিসিং সব জায়গায় করতেই হবে, বুঝতে পেরেছিস? তুই পকেটে বন্দুক নিয়ে বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, যদি তোকে কেউ আক্রমণ করে তাহলে তুই কি করবি? তুই ওটা দিয়েছে তার আক্রমণের জবাব দিবি, তাই তো? তুই বন্দুক নিয়ে বোম নিয়ে কামান নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, এবার তুই রাস্তা দিয়ে হাঁটছিস, তোকে একটা মশা আক্রমণ করেছে, তোর গালে এসে মশা বসেছে, তুই কি বন্দুক দিয়ে গুলি করে দিবি? দরকার হলে ইউজ করবো, এটাও সেই ভ্যানিসিং মেথড হচ্ছে একখানা অস্ত্র, দরকার হলে ইউজ করবো, দরকার না হলে কেন ইউজ করতে যাবো? আমার এখনো শেখানো কর্তব্য বলে আমি এখনো শেখাচ্ছি, কিন্তু এই অঙ্কটা যদি পরীক্ষাতে আসে তাহলে আমি জীবনে করে এটাকে ভ্যানিসিং মেথডে করবো না, তখন আমি এভাবে করবো, দেখাচ্ছি। প্রথমে অঙ্কটাকে একটা টুকে নিই, তারপর দেখাচ্ছি। এই যে অঙ্কটা আমি করবো কিভাবে দেখবি, আমি করবো এইভাবে। এখানে আমি লিখবো এক্স কিউব মাইনাস 8, এখানে লিখবো মাইনাস 19x, এক্স কিউব প্লাস 8, এখানে লিখবো মাইনাস 19x মাইনাস 38। দেখ তো এক্স কিউব মানে এক্স কিউব হলো মাইনাস 19 মাইনাস 19x হলো, এরা দুখানা মিলে যোগ করে মাইনাস 30 হলো। তো অঙ্ক শেষ। এটা মানে কি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মানে কি মাইনাস 19 কমন মানে এক্স প্লাস টু হলো, এন এক্স প্লাস টু কমন, এক্স প্লাস টু কমন, তাহলে কত করে থাকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 4 মাইনাস 19, তার মানে কত হলো এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এই একই লাইনটা চলে এসছে, দেখাচ্ছি পিছিয়ে নিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, দেখ চলে এসছে, আর বাকিটা সেম। তুই যদি বলিস স্যার লাভ কি হলো, লাভ কি হলো সেটা কথা নয়, কথাটা হচ্ছে ব্যাটারি থেকে ভাবতে হয় বড্ড বেশি, এই ভাবাভাবি চক্কর থেকে মুক্তি পাওয়া গেল। এবার তুই যদি ভাবিস, আচ্ছা এই লাইনটা সবাই বুঝতে পেরেছিস তো, এটা এ কিউব প্লাস 8 মানে তো 2 এর কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সে ক্লাস 8 ছিল এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাই তো? আর এখানে হচ্ছে মাইনাস 19x মাইনাস 38, মাইনাস 19 কমন নিয়েছি, তাহলে হলো এক্স প্লাস টু, আবার এই এক্স প্লাস টু এক্স প্লাস টু কমন নিয়ে এটা পাওয়া গেছে। এটা চাইলে করে দাও, করতে হবে তা বলছি না, ইচ্ছা হলে করো না ইচ্ছা হলে করো না। 5 হয়ে গেল, 5-এর পরে বাকি আছে 4 3 2 1, নে 1 2 3 4 4টে অঙ্ক করলে আজকের মতো ছুটি, করে ফেল ফটাফট কর, 4টে অঙ্ক করবি, তারপরে আমি দেখবো
তারপরে আমি করে দেবো। আগে 4টে অঙ্ক প্রত্যেকে নিয়ে চেষ্টা করো। আমার সামনে যারা আছে ওরা কিন্তু করছে, তোরাও ট্রাই করবি। মুছলাম আমি এখানে যা আছে সব। কারো কোনো দরকার থাকলে পজ করে করে নে, পজ কর করে করে নে। 4 নম্বর অঙ্ক, এক্স ইজিক্যাল টু কত বসালে 0 হচ্ছে? এক্স ইজিক্যাল টু +2 বসালে, মানে 2 বসালে এক্স ইজিক্যাল টু 2, তার মানে x - 2 দিয়ে অঙ্ক হবে। কর নিজে। হলো, -2x² এখানে ছিল না, তাই সরানোর জন্য +2x করে আনলাম। +2x দিয়ে গুণ, +2x² -4x, আনতে হয় -6x। -4 মানে লাগবে এখানে -2x, তাই এখানে -2 দিলে -2x +4 মিলে গেল। x - 2 x² +2x - 2 তো হয়ে গেল। মিডিল টার্ম ভাগ কেউ যাবে না। নে 3 কর। এই যে 3-এর অঙ্কটা, a = -2 বসিয়ে দেখছি 0 এসছে, তাহলে a = -2 হলে a + 2 হবে ফ্যাক্টর, তাই তো? হাইয়েস্ট পাওয়ার 3 মানে a + 2 কে এখানে 3 বার লিখবো। কর নিজে কর, আমি করে তারপর দেখাচ্ছি। পজ কর নিজে কর। দেখো, কেউ না পেরে থাকলে দেখো, নাহলে নিজেরা কর, পজ করে নিজে কর। a কিউব আনতে হবে, a স্কোয়ার গুণ করলাম তবে তো হলো এখানে a কিউব, সঙ্গে এলো +2a², কিন্তু a স্কোয়ার ওয়ালা কোনো কিছুই এখানে নেই, তাই পুরো +2a² কে পুরো সরিয়ে দিতে হবে। সেই জন্য আনতে হবে -2a², কিন্তু -2a²টা কোনো কিছু একটা গুণ করে আনতে হবে এখানে। -2a², কত গুণ করব? কত গুণ করব বল, কত গুণ করব ভাব। এই নে -2a গুণ করলাম, তাহলে হলো এখানে -2a², মাইনাস এসে গেল 4-এ, আছে তো এখানে -12-এ, আমার এসে -4-এ, তার মানে এখানে আমি নেব হচ্ছে -8-এ। এই -8-এটা আছে এখানে, -8 গুণ করলে আছে -8-এ, সঙ্গে আছে -16, সঙ্গে আসতে কত -16। রেড পেন দিয়ে রাফ আছে এখানে, ব্ল্যাক দিয়ে অঙ্কটা করেছি, ঠিক আছে? দেখো, হলো। এবার তো এটাকে মিডিল টার্মটা নিজের দায়িত্ব করে নাও, না পারলে আমারটা দেখতে পাবে, বুঝতে না পারলে জিজ্ঞেস করে নেবে। মিডিল টার্মটা নিজে করিস কিন্তু। আচ্ছা, এখানেও আমি একটু আগে ভুল করে এখানে প্লাস লেখা ছিল, আমি এক্ষুনি কারেকশন করেছি, মাইনাস হবে। যাই হোক, মিডিল টার্মটা নিজে করিস। আমি আগেও বললাম এই ভিডিওটা হচ্ছে ভ্যানিসিং এর উপর ফোকাস করা আছে, তাই মিডিল টার্ম সম্পর্কে আলোচনা করছি না। ক্লাস 8 মিডিল টার্ম যারা করেছি সেই জন্যে আমি, তবু তোদের আমি ক্লাস 9 আবার মিডিল টার্ম আমি নিজেই শেখাবো আবার একবার, এই ভিডিওতে নয়। দেখো, এগুলো কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। যদি মিডিল টার্মটা কেউ না পেরে থাকিস, স্ক্রিনশট নিয়ে রাখ, মার্ক করে আমাকে ক্লাস এসে দেখাস। 4-3 হয়ে গেলে 2 আর 1 কর, 1 আর 2। আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, পজ করে করে নে। মুছলাম। দেখ এই অঙ্কটা, x = -1 বসালে 0 আসছে, তার মানে ফ্যাক্টর হবে হচ্ছে আমার x + 1। কর নিজে কর, x + 1 দিয়ে অঙ্ক হবে, কারণ x = -1 বসালে 0 হচ্ছে। আমার সামনে ও যে বসে আছে করেও ফেলেছে দেখছি। দেখো, x³ + x², উপরে কি x² আছে? নেই, সরাতে হবে। কত আনতে হবে? -x² আনতে হবে।
মাইনাস এক্স দিয়ে গুণ করতে চলে এলো মাইনাস এক্স স্কোয়ার, সঙ্গে এলো মাইনাস এক্স, আছে ওপরে প্লাস 2x, আমার এসছে মাইনাস এক্স, কত লাগবে প্লাস 3x, তবে তো যোগ বিয়োগ করে প্লাস 2x আসবে। সেই প্লাস 3x আনার জন্য এখানে দিলাম 3, তাহলে হয়ে গেল আমার প্লাস 3x প্লাস 3। চেক করা ইম্পর্টেন্ট, বারে বারে বলছি। এটা মানে এটা এই দুখানা মিলে কাটাকাটি হয়ে সরে গেল, এই দুটো মিলে 2x হলো। আবার বলছি কাটাকাটি হয়ে সরে গেল বলতে গিয়ে সত্যিকারে কেটে দিস না, তাহলে অঙ্কটাও তোমার কেটে যাবে। প্লাস 2x প্লাস 3, ঠিক আছে, এই দুখানাতে কমন, এই দুটো থেকে আবার কমন, মাইনাস এক্স কমন নিয়েছি, 3 কমন, হ্যাঁ পুরো কারেক্ট, কোনো ভুল নেই। মিডিল টার্ম যাবে না, অঙ্ক শেষ, আনসার লেখো। আমি আনসার লিখিনি, কিন্তু আমি যখন পরীক্ষা নেবো তুই অঙ্কের আনসার না লিখলে আমি অঙ্ক কাটবো, কাটবানি পুরো গোটা অঙ্ক কাটবো। চল এখন অঙ্কটা করে ফেল। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবি। আচ্ছা, হঠাৎ একটা কথা মাথায় এলো, তাই পরীক্ষা যদি এই অঙ্কটা আসে, আমি আমি মনে কর পরীক্ষা দিচ্ছি, আমি কিন্তু এভাবে জীবনেও করবো না, তখন এভাবে করবো, এক্স কিউব প্লাস 1 প্লাস 2x প্লাস 2। দেখ, এক্স কিউবটা এক্স কিউব, 2xটা 2x, 2 আর 1 যোগ করে 3। এবার এই দুখানা থেকে সূত্র, এটা আমি এমনি বলছি, কেউ শিখতে চাইলে, কত এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, কি সূত্র? ক্লাস 8 এর এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এখান থেকে কমন, কত কমন? এক্স প্লাস 1 কমন, আবার এখান থেকে কমন, কত কমন যাবে? এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2, পরের লাইনটা দেখ, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, হয়ে গেল অঙ্ক। এটা কিন্তু শেখানোর জন্য, যেভাবেই করতে হবে তার কোনো মানে নেই, এভাবেও করা যেতে পারে, ঠিক আছে। 2 এর অঙ্কটা নে পজ কর, করে অঙ্কটা করে নে, করে তবে 1 স্টার্ট কর, তাড়াতাড়ি 1 ট্রাই কর। আমি মুছছি, পজ করে নে, মুছলাম। x is equal to 1 বসা, 0, x is equal to 1, x is equal to 1 মানে x minus 1 হবে ফ্যাক্টর, তাহলে x minus 1 দিয়ে করি। এই অঙ্কটাও কিন্তু ভ্যানিশিং ছাড়াই করা যায়, ঠিক আগের স্টাইলে। কেউ চাইলে নিজে ট্রাই করতে পারিস, না পারলে আমি জিজ্ঞেস করবি। মাইনাস এক্স স্কোয়ারই তো নেই উপরের লাইনে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারকে সরাতে হবে, প্লাস এক্স স্কোয়ার আনতে হবে, তাই আমি আনলাম প্লাস এক্স, গুণ করে হবে প্লাস এক্স স্কোয়ার, গুণ করে হবে প্লাস এক্স স্কোয়ার, সঙ্গে হবে মাইনাস এক্স, কিন্তু উপরের লাইনে আছে মাইনাস 3x, মাইনাস এক্স এর সঙ্গে মাইনাস 2x দিতে হবে, তবে মাইনাস 3x আসবে। তো মাইনাস 2x আনার চক্করে আমাকে এখানে মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে। চলো মাইনাস 2 দিয়ে গুণ করো, বলো মাইনাস 2x প্লাস 2। চেক করা ইম্পর্টেন্ট, বাড়ি বাড়ি বলছি, এক্স কিউব হলো, দুখানা মিলে কেউ নেই। এটা কেউ যদি অঙ্কের বেসিক নিয়মটা ফলো করে, তুই অঙ্ক চেষ্টা করে ভুল করতে পারবি না, পারবি না আলাদা জিনিস, কিন্তু ভুল হবে না। এই বারে বারে বলছি, চেক করার টেকনিক খেয়াল রাখো। আবার কমন নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, চলো কমন এক্স মাইনাস 1 কমন। এবার তো মিডিল টার্ম করতে হবে, নিজে নিজে মিডিল টার্ম করো। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 ভুলে গেছি, আমি মুখে মুখে করে বসিয়ে দিচ্ছি মিডিল টার্ম, তুই করবি না, তোকে পুরো করে দেখাতে হবে। হলো, পরে কোনো একদিন তো দেখে শেখাবো এর মুখে মুখে কি করে মিডিল টার্ম করে দেওয়া যেতে পারে। পরের দিনে হোমওয়ার্ক, পরের দিনে হোমওয়ার্ক হচ্ছে আগের দিনে যে ফর্মুলা ওগুলো লিখেছিলাম, ওগুলো আজকে এদেরকে সব লিখতে দিয়েছিলাম, পরে ওগুলো মুখস্থ করে আছে, পরের দিন আবার লিখতে দেবো ফর্মুলা। প্রতিদিন দেখা হলেই, যেখানেই দেখা হবে সেখানেই ফর্মুলা লিখতে দেবো, রাস্তাঘাটে, মাঠে, জলে জঙ্গলে, রনে বনে, জলে জঙ্গলে, যেখানে দেখা হবে সেখানেই ফর্মুলা লিখতে দেবো, ঠিক আছে। আজকেও লিখতে দিয়েছিলাম, পরের দিনে লিখতে দেবো। একখানা যদি ভুল হয়েছে সবগুলো আর একবার লেখাবো, সেইভাবে মুখস্থ করে আসবে।
2 নম্বর কথা আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে আসবে, পরের দিন এই চ্যাপ্টারের পরীক্ষা। ঠিক আছে, চলো টাটা বাই বাই, এন্ড করলাম। কারো কোনো অসুবিধা থাকলে, কোনো ডাউট থাকলে প্রথমে সেই ভিডিওটাকে পজ করবি, স্ক্রিনশট নিবি, স্ক্রিনশটগুলো নিয়ে স্ক্রিনশটগুলোকে মার্ক করে রাখবি এডিট করে, আমার ক্লাসে দেখাবি। এন্ড করলাম, হ্যাঁ, টাটা।